23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন ৩৫ বছর পর সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেন তিনি। পরে মন্ত্রিসভার রদ বদলে 4 মন্ত্রী ও 2 প্রতিমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান নবনিযুক্ত রাষ্ট্রপতি। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান সহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে আয়োজিত নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে সস্ত্রীক যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শপথ অনুষ্ঠানে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দেশ ও সংস্থার কূটনীতিক সহ বিশিষ্টজনেরা। সন্ধ্যা 7:30টায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও নবনির্বাচিত রাষ্ট্রপতি দরবার হলে প্রবেশ করলে শুরু হয় শপথ গ্রহণের মূল আনুষ্ঠানিকতা। পবিত্র কোরআন তেলাওয়াত শেষে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে শপথ বাক্য পাঠ করান ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। পরে শপথনামায় নবনির্বাচিত রাষ্ট্রপতি স্বাক্ষরের পর তা সত্যায়ন করেন ভারপ্রাপ্ত স্পিকার। নতুন রাষ্ট্রপতিকে ফুল দিয়ে বরণ করে চেয়ার বদল করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। চেয়ার বদল করে রাষ্ট্রপতির চেয়ারে আসীন হন নতুন রাষ্ট্রপতি। দায়িত্ব গ্রহণের পরপরই নতুন দায়িত্বপ্রাপ্ত 4 মন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিরাপত্তা বিধান করিব। নবনিযুক্ত 2 প্রতিমন্ত্রীকেও শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। রাষ্ট্রপতির অনুমতিতে 7:52 শেষ হয় শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার পাশাপাশি সকল মতের ঐক্য গড়ে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নবনিযুক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার যথাযথ ভূমিকা রাখবেন, এমনটি প্রত্যাশা সবার। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।